একের পর এক মন্ত্রীদের পালানোর ছবি ভাইরাল, একের পর এক ছবি। দেখুন প্রথম ছবিটা, হেলিকপ্টারে কিভাবে দড়ি ধরে পালাচ্ছেন মন্ত্রীরা। হ্যাঁ, এভাবেই কপ্টার থেকে দড়ি ঝুলছে, আর এই দড়ি ধরে ঝুলছেন তারা। বিপজ্জনক এই ছবি, কিন্তু তারা এভাবেই পালাচ্ছেন। কিভাবে পালাচ্ছেন? প্রাণ বাঁচাতে, এই জন্য প্রাণ বাঁচাতে এভাবেই পালাচ্ছেন মন্ত্রীরা। হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলছেন তারা প্রাণ বাঁচাতে, লিটারালি প্রাণ বাজি রাখা যাকে বলে। হোটেলের ছাদ থেকে সপরিবারে এভাবেই দেখুন কপ্টারে ঝুলেই পালানোর চেষ্টা। অশান্ত নেপাল, একাধিক জেল ভেঙে পালিয়েছে বন্দিরা। বিহার, উত্তরপ্রদেশের নেপাল সীমান্তে আটক এমনই ৩০ জন বন্দী, প্রত্যেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। জনরোষে উত্তাল নেপাল। কুর্সি ছাড়তে হচ্ছে প্রধানমন্ত্রী কেপি মিশ্র ওলিকে। আপাতত কোনো সরকার নেই নেপালে। এমন পরিস্থিতিতে একের পর এক জেল ভেঙে পালিয়ে যাচ্ছে বন্দীরা। এমনই কয়েকজন বন্দী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। বুধবার দুপুরে বিহার এবং উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে এমনই ৩০ জন বন্দীকে আটক করে সশস্ত্র বিমাবল বা এসএসবি। গত কয়েক বছর ধরে নেপালে সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি কয়েকজন পাক জঙ্গি নেপাল সীমান্ত দিয়ে বিহারে ঢোকে। বুধবার একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে ৫ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে রাঁচি থেকে। এই জঙ্গিরা রাসায়নিক অস্ত্র তৈরিতে পারদর্শী। গোয়েন্দাদের সন্দেহ, নেপালের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগ নিতে পারে পাক জঙ্গি সংগঠনগুলি। এই সুযোগে বন্দী বা শরণার্থীর বেশে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করতে পারে তারা। তাই ভারতের সীমান্তে এখন কড়া নজরদারি, তাতেই জালে নেপালের বন্দীরা। নিউজ 18 বাংলা।